হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধু। তো আজকে ব্যাড মর্নিং, কারণ সকাল থেকেই প্রচণ্ড ঝোড়ো হাওয়া আর বৃষ্টি হচ্ছে। আমি সকাল থেকে উঠেই বাসি কাজ সেরে স্নান টান করে পুজো করে রান্নাবান্না সেরে নিয়েছি, ডিউটি যাব, কিন্তু যেতে পারছি না, প্রচণ্ড বৃষ্টি। খোকাবাবুকে স্ট্যান্ডে পাঠিয়েছিলাম গাড়ি চলছে কিনা দেখার জন্য। তো সে দেখে এসে বলল 0.5 ঘন্টা 45 মিনিট স্ট্যান্ডে দাঁড়িয়েছিল, কোনো রকম বাস ট্রেকার নেই। এবারে আমি তাই বাড়ির মধ্যেই এখন আছি। ঝড়ে প্রচণ্ড গাছপালাগুলো প্রায় মচকে গেছে। আমাদের একটা বড় ইউক্যালিপটাস গাছ রাস্তার উপর পড়েছে, ঢালাই রাস্তার উপর। তো এর জন্য সাইকেল, মোটর সাইকেল এপাশ ওপাশ যাতায়াত করতে পারছে না। আমার ফোনটাতে চার্জ নেই, তাই খোকাবাবুর ফোন নিয়ে ভিডিও করছি। এই দেখো মাঠের দিকটায়, এদিকটাতেও বৃষ্টি হচ্ছে, হালকা বৃষ্টি, মাঝে মাঝেই বাতাস দিচ্ছে। তো এখানটায় কারেন্টের খুঁটি ভেঙে পড়েনি, কিন্তু কারেন্টের তারগুলো ঝুলে পড়েছে। আর আমাদের তো একটা যে ইউক্যালিপটাস গাছ যেটা পড়ে গেছে, ওখানে কারেন্টের তারটা ছিঁড়েই গেছে। তো এই জন্য কারেন্টও আসছে না বাড়িতে এখন। তো এই দেখো পুকুরের ওপর ইউক্যালিপটাস গাছটা পড়েছে, খোকাবাবু গেছে কাটতে পারা যায় কিনা। তো বাড়িতে লোক এসেছে করাত দিয়ে কাটার জন্য, না হলে এত বড় গাছটা অনেকটাই মোটা। তো এই দেখো ছাদে এসে গেছি আমি, এখনো বাতাস, বৃষ্টি থামছেই না। মা এখন বলছে তো কিভাবে গাছটা কাটা হবে। এই গাছটার জন্যই কারেন্ট আসছে না। তো আমাদের এখানে কারেন্টের থামটা ওপরে আছে, ওখান থেকেই 3টে তার পুরো 4টা ফেজই ছিঁড়ে গেছে। তো এই জন্য প্রচণ্ড সমস্যার মধ্যে আছি। আর 11টার সময় খোকাবু এসে আমায় বলছে যে গাড়ি চলছে, মানে 1 ঘন্টা 2 ঘন্টা অন্তর একটা করে গাড়ি চলছে। এবার তখন 11টা বেজে গেছে, তখন কি আর ডিউটি আসা সম্ভব? তাই আর এলাম না, বাড়িতেই আছি, রান্না বান্না হয়ে গেছে, এবারে কি আর করব, খেয়ে দিয়ে ঘুম। হ্যালো গাইস, তো রিমালের জন্য আমার ফোনের চার্জ নেই, সুইচ অফ হয়ে গেছে। এই দেখো এই ছোট ফোনটাতে করে এখন আমার সিমটা ভরেছি। এই ছোট ফোনটাতে এখন আমার সিমটা কোনো রকম বাঁচানো হয়েছে। আমার ফোন সুইচ অফ, আমি ভিডিও করতে পারছি না, তো খোকাবুর ফোনটা নিয়ে ভিডিও করছি। তো রিমালের জন্য প্রচণ্ড ক্ষয়ক্ষতি হয়েছে, আমাদের গাছ ভেঙে গেছে, মানে গাছ উপড়ে পড়ে গেছে। বাড়িতেই আছি, ডিউটি যেতে পারিনি, রাস্তাঘাটে গাছ পড়ে গেছে, কারেন্টের খুঁটি উপড়ে গেছে, এই জন্য চার্জও নেই ফোনে। গাছটা কাটা হয়ে গেছে, আর এই বিকেলবেলা এখন গ্রামের সবাই জড়ো হয়েছে যে কারেন্টটা যাতে আসে। তো এই জন্য কারেন্টের খুঁটিটা, তারটা জয়েন্ট করার জন্য এই দেখো কারেন্টের লোক এসেছে। তো 4টা ফেজ থাম্বায় উঠে জুড়ে নিতে হবে, তো তবেই কারেন্ট আসবে, ফোনটায় চার্জ দিতে পারবো। তো এখন খোকাবুর ফোনটাতেই ভিডিও করছি। তো রাত্রিবেলা মানে সন্ধ্যের দিকটা, আজ তো সোমবার, নিরামিষ, শিবের বার। তো এখন বানাচ্ছি সিমাই। তো একটুখানি গরম গরম সিমাই খেয়ে নেব সবাই, তারপরে রাত্রে আবার ভাত রান্না করব। তো এই দেখো খোকাবাবু একটুখানি সিমাই এনেছে, আর বাতাসা আছে, আর চিনি একটু অল্প ছিল, তো এই জন্যেই বাতাসা আর চিনি সব দিয়ে একসঙ্গে করে নেব সিমাই। বৃষ্টির রাতে খাওয়া দাওয়াটা বেশ ভালোই হয়, সিমাই হোক কিংবা লুচি, ঘুগনি, তেলে ভাজা, তো খেতে তো ভালোই লাগে। কিন্তু কারেন্ট নেই, বোরিং লাইফ। সেই ছোট্টবেলায় আমরা হ্যারকিনের আলোয় পড়তাম, ল্যাম্পের আলোয় পড়তাম, কিন্তু এখন তো কেরোসিনও দিচ্ছে না, তো কি আর জ্বালা যাবে, চার্জার লাইট, কারেন্ট। তো হয়ে গেছে এই করতে করতে আমার সিমাইটা। তো এখন দিয়ে দিচ্ছি চিনি, আর তারপরে দিয়ে দিলাম বাতাসা। তো হালকা মিষ্টি খাওয়া হবে, তো এই জন্যই চিনি আর বাতাসা মিশিয়ে দিলাম। সন্ধে দেওয়ার পর সবাইকে একটু একটু করে সিমাই দিয়ে দেব। তো এরপরে ভাবছি একটু পড়াশুনো করব, সারাদিন বাড়িতে আছি বেকার,
শুধু রান্না খাওয়া ছাড়া আর কোনো কাজই হচ্ছে না। তো তাই অবশেষে সন্ধেবেলায় মোমবাতিগুলো নিয়ে বসেছি। মোমবাতির আলোয় আজ না হয় একটু পড়াশুনোই করা যাক। তো মোমবাতিগুলো একে একে আমি জ্বেলে নিচ্ছি। এরপরে কিছু অ্যাসাইনমেন্ট লেখা বাকি আছে বিএডের। তো দারুণ সুন্দর লাগছে মোমবাতিটা। আমার তো বেশ ভালো লাগে মোমবাতির আলোয় পড়াশুনো করতে। মোমবাতির জেলে সারা বাড়ি আলোয় ঝলমল। মোমবাতির আলোটা ঠিক যেন সেই ছোট্টবেলায় ফিরে নিয়ে যায়। রেমাল ঝড়ে বিশাল ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের। 2-3টে গাছ উপড়ে পড়ে গেছে। তো ফোনে চার্জ নেই, বিদ্যুতের তার ছিঁড়ে গেছে। তো সবাই সাবধানে থাকুন। আর যেটা বলা হয়েছে আবহাওয়া দপ্তর থেকে, যে এই ঝড় থেমে গেলে গভীর নিম্নচাপের ফলে বৃষ্টি হতে পারে। তো বৃষ্টির জন্য সবাই সাবধানে থাকুন। তো পড়াশুনো একটুখানি করে রান্নাবান্না করে নিয়েছি, ভাত, কাঁচকলার ভাজা আর করেছি সয়াবিনের ঝোল। তো চলো আবার একটু পড়ে নিই। তো বন্ধুরা এখন পড়াশোনা ছেড়ে মোমবাতি ভালো একটা লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো বন্ধু। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সঙ্গে রাখুন বন্ধু। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে।